বৈশ্বিক সমস্যা এবং ইরান যুদ্ধের কারণে সারা পৃথিবীর তো আমরা বাহিরে না, জ্বালানি তেলের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে। তবে তেল কেউ পাচ্ছে না এ ধরনের অভিযোগ নাই, হয়তো একটু সময় লাগছে। এবং এই তেল বিতরণও জ্বালানি মন্ত্রণালয় একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসছে, আরও হয়তো কয়েকদিন লাগবে। এটা ফুলফিল হয়ে গেলে দেখবেন যে এই সমস্যাটা আর থাকবে না। তবে সরবরাহ এবং মজুদ আমাদের সঠিক রয়েছে এবং আগামী জুন পর্যন্ত সরকারের একটি পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই দেখেছেন যে অফিসের টাইম, স্কুলের সময়সীমা, সরকারি প্রধানমন্ত্রী সহ আমাদের জ্বালানি তেলের কাটছাট, বিভিন্ন ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয়, এগুলো আমরা করছি। যে আগামী 3 মাস যুদ্ধ কতদিন থাকবে জানি না, অন্ততপক্ষে দেশটাকে একটি স্ট্যাবল রাখা যায়, দেশের অর্থনীতি যাতে একটা গতি ঠিক থাকে। আপনারা গত শুক্রবারে মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর সংসদে একটি বিবৃতি শুনেছেন। সেই বিবৃতি উনি বলেছেন, আমরা তো জ্বালানির মূল্য বৃদ্ধি করিনি, বরঞ্চ সরকার জ্বালানিতে যে ভর্তুকি দেয় তার উপর অতিরিক্ত মূল্যে কিনে নিয়ে এসে মানুষকে জ্বালানি তেল সরবরাহ করার জন্য আগামী জুন পর্যন্ত আমাদের সরকারের খরচ হবে ৩৬,০০০ কোটি টাকা। ৩৬,০০০ কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি দিচ্ছি এই সরকার, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, সাধারণ মানুষের দুর্ভোগ না হয়, এই জন্য।